হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 7 এর কোর্সে দেখো 1.2 এর যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 4 দাগ পর্যন্ত করিয়ে দিই। যারা দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিয়ে এখন আমি করব বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করব। তো চলো 5 দাগের অঙ্কে কি বলেছে দেখো। আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতার দাম আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে কি আগে খাতার দাম ছিল 10 টাকা, এখন হয়েছে 12 টাকা। তাহলে ক টাকা বেড়েছে? 2 টাকা বেড়েছে। সেটি কোন টাকায় বেড়েছে? 10 টাকায় 2 টাকা বেড়ে সেটি কত হয়েছে? 12 টাকা হয়েছে। হিসাব করে দেখি শতকরায় কত বেড়েছে। তাহলে এটা আমাদের শতকরায় আনতে হবে। তা কিভাবে করছি দেখো। শতকরাতে যখন আনতে হয় তখন আমরা কি জানি, শতকরা আনতে হলে আমাদের কি করতে হয়? 100 গুণ করে দিতে হয়। শতকরা আনতে হলে 100 গুণ করতে হয়, আর গুণ করলে কি হয়? 100 ওপরে বসে যায়। আর যখন পার্সেন্টেজ তুলতে হয় তখন কি করতে হয়? 100 ভাগ হয়ে যায়, ভাগ হলে নিচে বসে যায়, এটা আমরা জানি। এবার পার্সেন্টেজ এখানে আমাদের বলেছে কি শতকরায় আনতে হবে। তো শতকরা আনতে গেলে কি করতে হবে? 100 গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে লিখবো আগে খাতার দাম ছিল, আগে খাতার দাম ছিল কত? 10 টাকা। শুনুন, কত? 10 টাকা। এখন খাতার দাম কত হয়েছে? 12 টাকা। এখন খাতার দাম হয়েছে 12 টাকা। অতএব খাতার দাম বেড়েছে, অতএব এখন খাতার দাম বেড়েছে 12 মাইনাস 10 সমান কত? 2 টাকা বেড়েছে। এই 2 টাকাটা কোন টাকায় বেড়েছে? এই 10 টাকায় 2 টাকা বেড়েছে। এখানে কিন্তু 12 টাকায় 2 টাকা নয়, 10 টাকায় 2 টাকা বেড়ে 12 টাকা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 10 টাকায় বেড়েছে, 10 টাকায় বেড়েছে 2 টাকা। 10 টাকায় যদি 2 টাকা বাড়ে তাহলে এখানে যদি 1 টাকায় বাড়ায় তাহলে 1 টাকায় কি আরো কম বাড়বে? 10 টাকায় যত টাকা বাড়বে 1 টাকায় তার থেকে আরো কি কম বেড়ে যাবে। আর কম হলে কি হয়? ভাগ হয়ে যায়। ভাগ হলে কোথায় বসবে? নিচে বসে যাবে, 2/10। এবার বলেছে শতকরায়, শতকরায় কত বেড়েছে। যদি 1 টাকায় বাড়ে তাহলে 100 টাকায় কত বাড়বে? 1 টাকায় যত বাড়বে 100 টাকায় কি তার তুলনায় আরো বেশি বাড়বে। আর বেশি হলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হলে উপরে বসে যাবে 100/10, এত টাকা। এবার আমরা কাটাকাটি করব, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেবো। তাহলে থাকছে কত? এখানে 2, এখানে 10, তাহলে কত হচ্ছে? 10 দিয়ে 20, কত হয়েছে? 20 টাকা। তাহলে আমরা এখানে লিখব অতএব খাতার দাম শতকরায় বেড়েছে, খাতার দাম শতকরায় বেড়েছে, শতকরা বেড়েছে কত? 20 টাকা। এবার যদি আমরা এই শতকরা কথাটা না লিখতাম যে খাতার দাম বেড়েছে 20%, এখানে তখন কি এই পার্সেন্টেন্সের চিহ্নটা বসে যেত। এখন যেহেতু আমরা শতকরা লিখেছি তাহলে এই পার্সেন্টেন্সের চিহ্নটা বসবে না। ঠিক আছে, এরপরে নেক্সট 6 দেখে কি বলেছে দেখো। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্বে যেতে 6 টাকা বাস ভাড়া লাগে। বাস ভাড়া শতকরা কত বেড়েছে? একইভাবে দেখো করতে হবে। আগে যেরকম ছিল, আগে খাতার দাম ছিল 10 টাকা, এটাও দেখো আগে বাস ভাড়া ছিল 4 টাকা, তারপর বেড়েছে খাতার দাম 12 টাকা, দেখো তারপরে বেড়েছে এটি 6 টাকা। একইভাবে করতে হবে এটি। তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে সেটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেব আগে বাসের ভাড়া ছিল, আগে বাসের ভাড়া ছিল কত? 4 টাকা, সমান 4 টাকা। এখন বাসের ভাড়া বেড়ে কত হয়েছে? 6 টাকা হয়েছে। এখন বাসের ভাড়া হয়েছে 6 টাকা। অতএব বাসের ভাড়া কত বেড়েছে? অতএব এখন বাসের ভাড়া বেড়েছে কত? 4 টাকায় 2 টাকা বেড়েছে, কত হয়েছে? 6 টাকা হয়েছে। তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল টু 2 টাকা। ঠিক আছে, তা এখানে বেড়েছে কত? 4 টাকায় 2 টাকা বেড়েছে। তাহলে আমরা এখানে লিখব 4 টাকায় বেড়েছে, 4 টাকায় বেড়েছে 2 টাকা। 4 টাকায় যদি 2 টাকা বাড়ে
এবার 1 টাকায় যদি বাড়ে, 1 টাকায় কত বাড়বে? 4 টাকায় 2 টাকা বাড়লে 1 টাকায় আরো কম বাড়বে, আর কম হলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে নিচেই বসে যাবে। এর বলেছে শতকরায় কত বেড়েছে। 1 টাকায় যা বাড়বে 100 টাকায় তার তুলনায় কি আরো বেশি বাড়বে, আর বেশি হলে গুণ হয়ে যাবে। তাহলে 2 × 100/4। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 4, 2, 50 দিয়ে 100, তাহলে কত বেড়েছে? 50 টাকা। 50 টাকা বেড়েছে। তাহলে আমরা এখানে লিখবো অতএব বাস ভাড়া বেড়েছে 50 টাকা বা 50%। এখানে যেহেতু আমরা শতকরা লিখি না, 50% আমরা দিতে পারি। আর যদি শতকরা লিখি তাহলে এখানে পার্সেন্টেজের চিহ্নটা বসবে না। ঠিক আছে, এটা একটু ভালোভাবে দিয়ে দাও এইভাবে। তো বা এইভাবেও তোমরা লিখতে পারো। কিভাবে লিখবে? অতএব বাস ভাড়া বেড়েছে শতকরা। শতকরা কত? 50 টাকা। ঠিক আছে, এটি অ্যান্সার। এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। ঠিক আছে, এখানে শতকরাটা লিখেছি বলে এখানে আমি কোনো পার্সেন্টেজ দেইনি। দেখো এখানে শতকরা কথাটা আমি লিখিনি বলে তার জন্য আমি পার্সেন্টেজের চিহ্নটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর নেক্সট 7 দাগে কি বলেছে দেখো, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকা সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। এটিও সেম একই আছে। আগে চিনির দাম ছিল 125 টাকা, এখন হয়েছে 150 টাকা। তাহলে কত টাকা বেড়েছে আমাদের সেটি দেখতে হবে। 125 টাকায় কত টাকা বেড়েছে? তাহলে আমি এখানে লিখবো আগে চিনির দাম ছিল কত? 125 টাকা। এখন চিনির দাম হয়েছে কত? 150 টাকা, 150 টাকা। অতএব চিনির দাম এখন বেড়েছে, অতএব এখন চিনির দাম বেড়েছে কত? 150 মাইনাস 125 সমান কত বেড়েছে? 150 থেকে 125 মাইনাস করলে কত হচ্ছে? 25 টাকা বেড়েছে। এটি হচ্ছে টাকা। 25 টাকা বেড়ে, এই 25 টাকা কত টাকায় বেড়েছে? 125 টাকায় 25 টাকা বেড়েছে, বেড়ে সেটা কত হয়েছে? 150 টাকা হয়েছে। তাহলে আমরা এখানে লিখব 125 টাকায় বেড়েছে 25 টাকা। 125 টাকায় যদি 25 টাকা বাড়ে তাহলে 1 টাকায় কি? 1 টাকায় আরো কম বাড়বে, আর কম হলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 25/125 টাকা। এবার শতকরা বের করব আমরা। তাহলে শতকরায় কত বাড়বে? 1 টাকায় যা বাড়বে 100 টাকায় কি তার থেকে আরো বেশি টাকা বাড়বে, আর বেশি হলে গুণ হয়ে যাবে। 25 × 100/125 এত টাকা। এবার আমরা কাটাকাটি করব কিভাবে দেখো, 5 × 25 125, 5 × 20 100। তাহলে কত হয়েছে? 20 টাকা হয়েছে আগের থেকে। তাহলে আমরা এখানে লিখব অতএব এখন শতকরা চিনির দাম বেড়েছে বেড়েছে 20 টাকা। ঠিক আছে, এটি অ্যান্সার। এরপরে নেক্সট 8 দেখে কি বলেছে, রোজিনা একদিনে 90টি অঙ্ক করত, শেফালি ওই সময় 65টি অঙ্ক করত। ওই একদিনে ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি, এবং শেফালি রোজিনার থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা কি করব, এই অঙ্কটা থেকে রোজিনার অঙ্ক থেকে শেফালির অঙ্ক মাইনাস করে দেব। দেওয়ার পর যেটি হবে সেটি হচ্ছে শেফালি কম করেছে, আর যেটি বেরোবে সেটিও রোজিনা বেশি করেছে। এবার শতকরায় কত বেশি করেছে বা কম করেছে সেটা আমরা বের করব। এখানে দেব রোজিনা করেছে 90টি অঙ্ক, শেফালি করেছে কত? 65 এতটি অঙ্ক। অতএব রোজিনা বেশি করেছে 90 মাইনাস 65। এটা থেকে এটা মাইনাস করে দিলে কটি অঙ্ক বেশি করে সেটি আমাদের বেরিয়ে যাবে।
তাহলে 5 আর কত হলে 10, 5 আর 5 হলে 10, হাতে 1, 6 আর 1 7, 7 8 9, 2 হলে 9, তাহলে কত বেশি করেছে? 25টি অঙ্ক বেশি করেছে। এই 25টি অঙ্ক যে বেশি করেছে সেটা কোন অঙ্কের থেকে বেশি করেছে? 65টি অঙ্কের থেকে 25টি অঙ্ক বেশি করেছে। 90টি অঙ্কের থেকে কিন্তু 25টি অঙ্ক বেশি করেনি, সে করেছে 65টি অঙ্কের মধ্যে 25টি অঙ্ক বেশি করেছে। তাহলে এখানে দেব 65টি অঙ্কের মধ্যে বেশি করেছে বেশি করেছে 25টি। ঠিক আছে, 65টি অঙ্কের মধ্যে বেশি করেছে 25টি। যদি একটি অঙ্ক করতো তাহলে একটি অঙ্কের মধ্যে কি করতো? কম করতো। 65টির মধ্যে যে কটি করবে একটি অঙ্কের মধ্যে তার থেকে কি আরো কম হয়ে যাবে করবে, আর কম হলে কি হবে? ভাগ হয়ে যাবে। ভাগ হলে এটি নিচে বসে যাবে 25/65 এত টি। এবার বলেছে শতকরায়, তাহলে একটি অঙ্কের মধ্যে যে কটি করবে 100 মানে 100টি অঙ্কের মধ্যে তার থেকে কি আরো বেশি করবে, আর বেশি হলে কি হয়ে যাবে? বেশি হলে সেটি গুণ হয়ে যাবে, আর গুণ হলে ওপরে বসে যাবে 25 × 100/65 এতটি। এবার আমরা কাটাকাটি করব। দেখো 5 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 5 × 5 = 25, আর 5 × 13 = 65, 13। দেখো আর কাটাকাটি যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা ওপর ওপর গুণ করে দেবো, নিচে নিচে গুণ করে দেবো। 5 এর সাথে 100 গুণ করলে কত হচ্ছে? 500, আর এখানে 13 আছে বাই 13 এতটি। এইবার দেখো লব বড় হর ছোট, তাহলে আমাদের এটি কি? এটিকে ভাঙতে হবে। এটাকে কিভাবে ভাঙবো দেখো। তাহলে 13 দিয়ে আমি যদি 500কে ভাগ করি তাহলে কতবার যাচ্ছে দেখো? 39, 4 × 52, 3 × 39, 4 × 52 হলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 9 আর কত হলে 10, 9 আর 1 হলে 10, হাতে 1, 3 আর 4, 4 আর কত হলে 5, 1 হলে 5, তাহলে কত হয়েছে? 11। এবার 11 13-এর মধ্যে যাচ্ছে না, তার জন্য আমরা 0 নামাবো। 13 কতবার যাচ্ছে দেখো? 8 13 কত হচ্ছে? 8 13 104, 104। এবার 4 আর কত হলে 10, 6 হলে 10, হাতে 1 মিলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 38 পূর্ণ 6 13। কত অ্যান্সার এসছে? 38 পূর্ণ 6 13। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 38 পূর্ণ 6 13 এতটি। ঠিক আছে, এবার নেক্সট এখানে আরো একটি অঙ্কের কথা বলেছে। দেখো এখানে বলেছে যে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে, আর শেফালি রোজিনার থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। তা আমরা রোজিনারটা বের করেছি, এবার আমরা কি করবো? শেফালিরটা বের করব। তাহলে শেফালি কত কম করেছে? দেখো এখানে আমরা পেয়েছি রোজিনা বেশি অঙ্ক করেছে। তা বেশি অঙ্ক কোন অঙ্কের মধ্যে করেছে? 65টি অঙ্কের মধ্যে 25টি অঙ্ক বেশি করেছে। এইবারে এই 25টি অঙ্ক কম কে করেছে? সেটি করেছে শেফালি। তার কারণ দেখো 90টি অঙ্কের মধ্যে সে 25টি অঙ্ক কম করেছে, এটির মধ্যে বেশি করেছে রোজিনা, আর 90-এর মধ্যে কম করেছে শেফালি। তাহলে এটা আমরা লিখবো কিভাবে দেখো? 90টি অঙ্কের মধ্যে কম করেছে 90টি অঙ্কে আমরা এখানে দেব শেফালি। শেফালি 90টি অঙ্কে কম করেছে কটি? 25টি। 90টি অঙ্কের মধ্যে যদি 25টি করে, শেফালি একটি অঙ্কের মধ্যে কটি কম করবে? একটি অঙ্কের মধ্যে যা করবে তার থেকে আরো কম করবে। 90টির মধ্যে যা করবে একটির মধ্যে আরো কম করবে, আর কম হলে সেটি ভাগ হয়ে যাবে 25/90 এতটি। এর বলেছে শতকরা, শেফালি 100-এর মধ্যে কটি করবে? একটির মধ্যে যা করবে 100-এর মধ্যে তার থেকে কি আরো বেশি করবে, আর বেশি হলে এটি গুণ হয়ে যাবে, গুণ হলে ওপরে বসে যাবে 25 × 100/90 এতটি। তাহলে এবার আমরা কাটাকাটি করব কিভাবে দেখো? এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেবো, দেওয়ার পর দেখো আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা ওপর ওপর গুণ করে দেবো, নিচে নিচে গুণ করে দেবো। তাহলে এর সাথে এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো? এখানে 0 আছে, 0 বসে যাবে, 5 1 5 আর 2 1 2। তাহলে কত হচ্ছে? 250, নিচে আছে 9 এতটি, 250/90। এবার দেখো লব বড় হর ছোট, তাহলে আমাদের এটি কি করতে? 50কে দিয়ে আমরা 9কে দিয়ে ভাগ করব। কত যাচ্ছে দেখো? 9 2 18, 3 9 27, বেশি চলে যাচ্ছে, তাহলে 2 বার যাচ্ছে, 9 2 18। তাহলে 8 আর কত হলে 15, 8 9 10 11 12 13 14 15 7, হাতে 1 1 আর 1 2, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে 7 9-এর মধ্যে যাচ্ছে না, তার জন্য আমরা 0 নামাবো। তাহলে 9 কতবার যাচ্ছে দেখো? 7 9 63, 7 9 63 63। তাহলে 3 আর কত হলে 10, 7 হলে 10, হাতে 1 মিলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 27 পূর্ণ 7 9। তাহলে এখানে আমরা কত পেলাম? এখানে পেয়েছি
27.7/9 এতটি। ঠিক আছে, এবার উত্তরে আমাদের যেটি চেয়েছে সেটি আমাদের লিখতে হবে যে রোজিনা শেফালির থেকে কত অঙ্ক বেশি করেছে এবং শেফালি রোজিনার থেকে কত অঙ্ক বেশি করেছে। তাহলে আমরা দেব অতএব, দেখো আমি কি লিখেছি আরেকবার আমি বলে দিচ্ছি, রোজিনা শেফালির থেকে 38.613% অঙ্ক বেশি করেছে এবং শেফালি রোজিনার থেকে শতকরা 27.7/9টি অঙ্ক কম করেছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করছে। এবার তোমরা অনেকে ভাবছো যে এখানে এরকম পার্সেন্টেন্সের চিহ্ন দেওয়া আছে, আমি যেহেতু এখানে শতকরা কথাটা লিখিনি তার জন্য আমি এখানে পার্সেন্টেন্স চিহ্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে দেখো যেমন এখানে শতকরা কথাটা লিখেছি তার জন্য আমি এখানে পার্সেন্টেন্সের চিহ্ন এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, তো এটি উত্তর। এরপরে নেক্সট দেখো 9 দাগে কি বলেছে দেখো, সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি। তাহলে তোর মাসিক আয়, এখানে বলেছে মাসিক আয় এত টাকা খরচ করেন, এখানেও বলেছেন তার মাসে এত টাকা খরচ করেন। তাহলে এখানে আমি এটা সমান এটা লিখতে পারি, তার কারণ এটাও মাসিক খরচের কথা বলেছে আর এটা মাসের খরচের কথা বলেছে। ঠিক আছে, তাহলে এটা সমান আমি এটা লিখতে পারি, বা আমি এটা এরকমও লিখতে পারি, এর মাসিক খরচ সমান এত টাকা। দেখো আমি কিভাবে লিখছি, সুহাসবাবু মাসিক খরচ করেন, সুহাসবাবুর মাসিক খরচ সমান কত দেখেছি আমরা, 66.2%। ঠিক আছে, এবার এটাকে পূর্ণ সংখ্যা আমরা ভাঙবো কিভাবে দেখো, এর সাথে এটা কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করার পর এই সাথে যোগ করে দেব। তাহলে 318 8 হাতে 1 318 আর 1 19, তাহলে কত হচ্ছে 198, আর এর সাথে কি করতে হবে যোগ করতে হবে +2/3। এটাকে এর সাথে যোগ করে দিলে কত হচ্ছে দেখো 200/3%। ঠিক আছে, এইবার আমি লিখতে পারি 200/3 এর মাসিক খরচ সমান কত, 3,250 টাকা। তার কারণ এটির খরচের কথা বলেছে, এটিও খরচ, তার মানে এটা সমান এটা আমি দিতে পারি, খরচ সমান 3,250 টাকা। এবার দেখো এটা সমান এর মাসিক খরচ যদি এত টাকা হয়, এবার যদি 1 টাকা হয় তাহলে 1 টাকার মাসিক খরচ কত হবে, আরো কম হবে। এটা যদি এত টাকা হয় 1 টাকার আরো কম হবে, আর কম হলে সেটি কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হলে নিচে বসবে 200/3 এত টাকা। এর বলেছে শতকরা বের করতে হবে, 1 টাকায় যা খরচ হবে 100 টাকা তার থেকে কি আরো বেশি হয়ে যাবে, আর বেশি হলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 3,250। এবার দেখো এইভাবে থাকলে তো আমরা কাটাকাটি করতে পারবো না, ভাগে থাকলে, তাই এটা কি করতে হবে, গুণ করতে হবে। আর গুণ করলে কি হয়ে যাবে, লব হরে যাবে, হর লবে চলে আসবে। তাহলে এটাকে আমি গুণ করে দেব 3/200 ইন্টু, আর 100তে যেহেতু বেশি হলে কি হয়ে যাবে, ওপরে বসে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করব কিভাবে দেখো, এই দুটো শূন্যের সাথে এই দুটো শূন্য কেটে দেব, দিলে এখানে কত থাকছে দেখো, এখানে থাকছে 2 দিয়ে এটাকে কাটবো। দেখো প্রথমে 32 দিয়ে কাটবো, 16 দিয়ে 32, তারপর আছে 50, 25 দিয়ে 50। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এবার এখানে বেরিয়েছে 1625 ইন্টু এখানে 3। তাহলে এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে, 3 5 15, 5 হাতে 1 3 2 6 আর 1 7, 3 6 18 8 হাতে 1 3 1 3 আর 1 4। তাহলে তার মাসিক আয় কত বেরিয়েছে দেখো, 4,875 টাকা। তাহলে আমরা লিখব অতএব সুহাসবাবুর মাসিক আয় সমান কত পেয়েছি, 4,875 টাকা। ঠিক আছে, আমি আর এখানে বাড়তি করে লিখলাম না, এটা এর সঙ্গেই জুড়ে দেবে। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো 10 দাগে কি বলেছে, 10 দাগে কি আছে দেখো, নিচের মোট ছোট্ট ঘরগুলির 10% ঘরে লাল রং এবং 40% ঘরে হলুদ রং দিই। তাহলে এখানে আমাদের প্রথমে যেটি করতে হবে, মোট ঘরের সংখ্যাটাকে আমাদের দেখতে হবে, তারপর কত পার্সেন্ট এই মোট ঘরের থেকে কত পার্সেন্ট ঘরে লাল রং এবং কত পার্সেন্ট ঘরে হলুদ রং আছে সেটি আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, এখানে আছে 5টা, 1 2 3 4, তাহলে কত হচ্ছে, চারিপাশে 20টা ঘর আছে। তাহলে আমরা এখানে দেব মোট ঘরের সংখ্যা সমান কটি, 20টি আমরা পেয়েছি, 20টি। এবার লিখব লাল রং করা হয়েছে, লাল রং
করা হয়েছে, মোট ঘর হচ্ছে কটি? 20টি। তার মধ্যে লাল রং করা হয়েছে 20 এর মধ্যে লাল রং করা হয়েছে কটি? 10%। 10% এত। তাহলে এটাকে যদি এর মানে কি, এর সাথে এর গুণের সম্পর্ক 20 × 10%। এর পার্সেন্টটাকে আমরা কিভাবে তুলবো? আমরা আগেই দেখেছি, পার্সেন্টটাকে তুলতে গেলে কি করতে হবে? 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 20 × 10/100 ভাগ করলে নিচে বসে, সেটা আমরা সব সময় জানি। এবার এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেবো, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেবো, তাহলে কত হচ্ছে? 2। তাহলে লাল রং করা হয়েছে কটি ঘরে? 2টি ঘরে। 2 বেরিয়েছে এখানে, 2টি 2। তাহলে এইবার আমরা দেব হলুদ রং করা হয়েছে মোট ঘরের সংখ্যা হচ্ছে 20টি আমরা পেয়েছি। এর মধ্যে কটি ঘর করা হয়েছে? এর মধ্যে 40%। 40% হচ্ছে হলুদ রং, 40%। তাহলে 20 × 40। আর এই পার্সেন্টটাকে তুলবো, তার জন্য 100 আমি দিয়ে দেবো। এই শূন্যর সাথে এই শূন্য কাটবো, এই শূন্যর সাথে এই শূন্য কাটবো, কাটলে কত হচ্ছে? 4 2 8। তাহলে কটি? 8টি। তাহলে আমরা দেব, অতএব দেখো আমি কি লিখেছি আরেকবার বলে দিচ্ছি। ঘরগুলিতে মোট লাল রং, মোট ঘর লাল রং করা হয়েছে কটি ঘরে? 2টি ঘরে লাল রং করা হয়েছে, এবং হলুদ রং করা হয়েছে 8টি ঘরে। তো এটি অ্যান্সার। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।